হরে কৃষ্ণ। এই যে দেখুন ঘন্টার ঢাকনি কভার, একজন আমাকে রিকোয়েস্ট করেছিল, সেই রিকোয়েস্টের ভিডিও দিতে আজকে এসেছি। খুব মনোযোগ সহকারে প্রথম দিকটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি খুব ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। ঘন্টা যেই সাইজেরই হোক না, যেমনই হোক না, কীভাবে বানাবেন সেটা। আমার ঘন্টার সাইজটা দেখুন, খুব বেশি বড় না, তবুও এটা পারফেক্ট হয়ে গেছে। ঠিক একই ডিজাইন, একই প্যাটার্ন। তাহলে আসুন শুরু করি। আমি এখানে নিয়েছি মিল কটন 4 প্লাই আর 3 প্লাই মিক্সড। এটা আমার 3 প্লাই উল, 4 প্লাইও আছে, আপনার ইচ্ছা যেটা ইউজ করতে পারেন। আর হুক নিয়েছি 2.5টা, এখানে 3.5টাও ইউজ করতে পারবেন। সিম্পলি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেহেতু ঘন্টার কভার আগে কখনো তৈরি করিনি, এই প্রথম করছি, যেহেতু একটা রিকোয়েস্টেড ভিডিও, সেই কারণে এখন আপনাদের সাথে কথা বলি যে এই যে মাথাটা দেখছেন, এটা এক একটা ঘন্টার এক এক রকম হয়। তো আমারটা হচ্ছে নন্দী, আরেকটা আমি যেটা ছবি দিয়েছি এক দিদি ভাই, সেটা দেখেছি একটু লম্বা আকৃতির আর দুই পাশে এই থাকে। তো আমি বলবো আপনাদেরকে, আমি এখানে কোনো চেন নিইনি, ঠিক আছে? মানে চেন নিয়েছি, কোনো কাউন্ট করিনি, সরি আমি ভুল বলেছি। আমি এখানে যে চেনটি করেছি আপনাদেরকে বলছি, আমি প্রথমে 15 চেন করেছি। এখানে একটি স্লিপ নট দিয়ে 15 চেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা চেন করে জয়েন করে নিয়েছি। যেহেতু একটু উলের কাজ, একটু ফাফি হবে। এখন এটা দেখুন, আমি এটাকে জয়েন করে নিয়ে, আপনারা যেহেতু নিজেরা তৈরি করবেন আমার ভিডিওটি দেখে, তখন অবশ্যই ঘন্টা মাপ দিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, ইজিলি ঢুকে যাচ্ছে, ঠিক আছে? ইজিলি ঢুকে যাচ্ছে। তো আমি এটা 15 চেন করেছি আমার এই নন্দী মহারাজের আদলে, ঠিক আছে? এখন আপনাদের একটা সহজ পদ্ধতি, এটা বলে নিই। এটা হচ্ছে যে, আচ্ছা এটা আমি শেষ করি, তারপর হচ্ছে নেক্সট কথাটা বলছি। তো এখানে আমি এটার মাপ নিয়ে 15টা চেন করেছি। তারপরে গিয়ে এখানে আমি কী করবো দেখুন, এটা ভিতর দিয়ে নিয়ে যাব, ভিতর দিয়ে নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট তুলছি। এই যে সিঙ্গেল ক্রোশেট আর দুটি চেন, এই হচ্ছে একটি ডাবল ক্রোশেট হয়েছে। এখন এটার ভিতরে যতগুলো ডাবল ক্রোশেট আসে ততগুলো ডাবল ক্রোশেট দিবেন। এটা কোনো কাউন্ট নেই, 15টা 20টা যা হয়। এই যে একটু ফাঁকা ফাঁকাই করে দেবেন, লুজ লুজ করে। 3টা 4টা 5টা 6টা, আমি এখানে স্কিপ করব না, যে কটা হয় আপনারা দেখতে পারবেন আমি কিভাবে করছি। 7টা 8 9 10 11 12 13 14 15 16 17 18টা হয়েছে। এখানে আমি 18টাই করছি, এর বেশি করছি না। 18টা করে এখন আমি 3 নম্বর চেনে জয়েন দিয়ে দেবো। এই যে আমার ওইটাতে, এই যে 3 নম্বর চেনে জয়েন দিয়ে দিয়েছি। এই যে দেখুন এটা রাউন্ডটা, এখন আমি আবার একটু পরিয়ে দেখাচ্ছি। হয়ে গেছে দেখুন। এখন আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিই। টেকনিকটা হচ্ছে, আমি তো এটা চেনের আদলে করেছি, যেহেতু আমাকে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটাতে আমার মনে হয়েছে চেনে করা, তো আমি সেই প্রকৃতিভাবে চেনের আদলে করেছি। তো আপনাদের একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে রাবার ব্যান্ড। আপনারা চাইলে এরকম ছোটোদের রাবার ব্যান্ড নিতে পারেন। ছোটোদের রাবার ব্যান্ড, এর চেয়েতেও ছোটো রাবার ব্যান্ড হয় যাদের ছোটো ছোটো চুল, তাদের জন্য এই রাবার ব্যান্ড দেখেন, যত টানবেন তত বড় হবে, আরও টানেন আরও বড় হবে। তো রাবার ব্যান্ডের মধ্যে যদি আপনারা এভাবে করে, একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে ডাবল ক্রোশেট করে করে নিতে পারেন। দেখুন এভাবে করে ডাবল ক্রোশেট করে নিতে পারেন, তাহলে আরও চেনের কোনো চিন্তাই করতে হয় না। তখন জাস্ট রাবার ব্যান্ডটা যেভাবে আছে ওই ঢুকিয়ে দেবেন। আর একটু ছোটোটা নেবেন, আমার কাছে এটাই আছে, তো এটা দেখা দিলাম যে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। এটা খুব সহজ একটা টেকনিক, চেনের কোনো ঝামেলায় প্রয়োজন নেই। আর বাকি যা আছে সব একই পদ্ধতি, মানে তারপরের যে লাইনগুলো সব একই রকম।
চেষ্টা করবেন চেনটা একটু লং ডিসিগুলো আর কি ডাবল ক্রোশেটগুলো একটু জোড়াভাবে নেওয়ার, তাহলে নিচের দিকটা মিলতে সুবিধা হয়। তো আমি এটার পরে লালটা নিচ্ছি, লালটা নিয়ে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। আমি এখানে সুতাটা কাট করব না, সুতা না কেটে কিভাবে কালার জয়েন করতে হয় এর আগে আমি দেখিয়েছি। এটার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট দেব, সরি একটা চেন নিয়ে লক করে নিয়েছি, পরের ডাবল ক্রোশেট চেনের উপরে ডাবল ক্রোশেটের চেনের মাথার উপরে একটি ডাবল ক্রোশেট করছি। এই যে দেখুন ডাবল ক্রোশেট করছি। এটার প্যাটার্নটা কি করব দেখুন, এখানে আমার 18টি আছে, এটা একটু সরিয়ে দিচ্ছি, সরি এইখানে আমার 18টি করেছি। তো 18টির মাথার উপরে আমি একটিতে 2টি করে করব, মানে একটি ডাবল ক্রোশেটের মাথার উপরে 2টি করে করছি, তারপরেরটির ভিতরে একটি করব। এই যে মানে এখানে ইনক্রিজ করব, কিন্তু প্রতিটি ঘরে করব না, একটি ঘর পরপর করব। যেমন এখানে ইনক্রিজ করছি, একই ডাবল ক্রোশেটের মাথার উপরে 2টি করছি, তারপরেরটার ভিতরে আবার একটি করছি, তারপরেরটার ভিতরে আবার 2টি করছি, তারপরে আবার একটি করছি। বুঝতে পারছেন এটা আমি কি করছি? আবার দেখিয়ে দিচ্ছি, একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করছি, তারপরের ঘরে আবার একটি করছি, আবার 2টি করছি, একটি করছি। এই হচ্ছে এই রাউন্ডের কাজ। এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার লাস্টের ঘরে চলে এসেছি, একটি 2টি। এখন এখানে একটি ঘর বাকি আছে, এখানে আমি আর একটি করব, এই একটি আবার 2টি, প্যাটার্ন মিলে গেছে। এখন আমি জয়েন করে নেব, হয়ে গেছে জয়েন। তা আমি এখন নিচের কালারটা নিচ্ছি। এখন কি করব দেখুন, কালারটা নেওয়া হয়ে গেছে, একটি চেন করছি, চেন করে একই ঘরে যে ঘরে আমি জয়েন করেছি সেই একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং একটি চেন করেছি, এবং ওই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করছি, একটি চেন করছি, একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করছি, একটি 2টি, একটা শেল স্টিচ করব মাঝে একটি চেন দিয়ে। এই যে দেখুন এখন আমি 2 ঘর ছেড়ে যাব, 2 ঘর ছেড়ে এই যে দেখুন 2টি চেন ছেড়ে স্কিপ করব 3 নম্বর চেনে যাব, 3 নম্বর চেনে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করব, একটি চেন করব, একই ঘরে আরও 2টি ডাবল ক্রোশেট করব। খুবই ইজি প্যাটার্নটা। আপনারা যারা বিগিনার তাদের জন্য তো খুবই ইজি, জাস্ট একটু বুঝলেই হবে। 1-2টা আবার 2টি চেন স্কিপ করব, 3 নম্বর চেনে গিয়ে শেল স্টিচ করব, একটি 2টি ডাবল ক্রোশেট করছি, 2টি চেন একটি চেন করছি, একই ঘরে আরও 2টি ডাবল ক্রোশেট করছি, 2টি। আশা করি বুঝতে পেরেছেন। একই ঘরে যে কোনো একটা ঘরে 2টি ডাবল ক্রোশেট এবং একটি চেন আবার 2টি ডাবল ক্রোশেট, একটি শেল স্টিচ তৈরি হলো ভি স্টিচের মতো, এবং 2টি চেন স্কিপ করে করে যাবেন। তো আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসছি। আমি শেষের রাউন্ডে চলে এসেছি, মানে শেষের লাইনটাতে। এই যে একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছি, এই যে আমি শেল স্টিচগুলো করছি, একটা শেল থেকে আরেকটা শেলে যাওয়ার জন্য কোনো চেন নিচ্ছি না, এটা কিন্তু আমি উল্লেখ করিনি, সেটা আবার বলে দিলাম। ভুল করে কেউ চেন নেবেন না, তাহলে জিনিসটা ছড়িয়ে যাবে। হয়ে গেল। এখন আমি রেড কালারটা নেব। আমি এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন কি করছি আমি। এখানে রেড কালারটা নিয়েছি, আমি এখন মাঝের শেল স্টিচের মাঝখানে ঘরে চলে আসতেছি। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি, দেখুন সিঙ্গেল ক্রোশেট করে এসেছি। আমি এখন মাঝের ঘরে কাজ করব, যেহেতু 2টি সুতা নিয়ে কাজ করছি তো একটু এলোমেলো লাগছে। এখন মাঝের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট এবং 2টি চেন করছি, একটি ডাবল ক্রোশেট করলাম, তার ভিতরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি। এখন আমি 2টি চেন করব মাঝখানে, 2টি চেন করেছি, এর ভিতরেই আবার 2টি ডাবল ক্রোশেট করছি, 2টি ডাবল ক্রোশেট করলাম,
ঠিক আছে, এই দেখুন একটি শেল তৈরি হয়েছে। এবং এক শেল থেকে আরেক শেলে যাওয়ার জন্য কোনো চেন নেব না, সরাসরি চলে যাব আরেকটি শেলের ভিতরে। এই যে একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুইটি চেন করে আবার দুইটি ডাবল ক্রোশেট, একই দুইটি। এখন কথা হচ্ছে এই যে শেলগুলো তৈরি করছি এটার ভিতরে সেম একইভাবে আমি দুটি রাউন্ড করব, মানে এই একটি রাউন্ড এবং এই অরেঞ্জ কালারেরটা আরেকটি রাউন্ড একইভাবে। এটার ভিতরে এই শেলটা হয়েছে, এই শেলের ভিতরে আবার এই কালারের আরেকটা শেল হবে। তো সবটা করে তারপরে ফিরে আসতেছি আপনাদের কাছে। চলুন ফিরে এসেছি, দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই কালারটাকে কাট করে নেব, কাট করে সুতাটা জয়েন করে নেব। আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন। এসে গেছি আমি মূল জায়গায়। এখন আমি এখানে একটি মেল কটন সুতা নেব। এই মেল কটন সুতাটা আমার কাছে ছিল 3 প্লাই, আপনারা 4 প্লাই দিয়েও করতে পারেন। যেহেতু 3 প্লাই ছিল তো আমি একটু ঘন করে দিয়েছি। আমি শেল স্টিচ থেকে শুরু করেছি, শেলের মাঝখানে আমি স্লিপ নট দিয়ে সুতাটাকে নিয়ে নিলাম। এখানে আমি স্লিপ নট দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আর কি 3টা চেন করেছি। 3টা চেন করে একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি। এই যে দেখুন, আবার 3টি চেন করছি, চেন করে তারপরে ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করছি। এভাবে করব, 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টি চেন করব, দুটো শেল স্টিচের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। দুঃখিত, আমি চেনের মাঝে করে ফেলেছি, আবার দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চেনেও করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি এখানে করবো আর কি। এইভাবে একটু পিককের মতো করে নেব সব জায়গায়, পিককের লেস বলতে পারেন এটাকে, দেখতে সুন্দর লাগে। তা আমি একটু বেশি কুচি কুচি ভাবটা আনার জন্য শেলের মাঝখানে দুটি করে পিকক করছি। একটি করে আমি দিতাম, সেখানে আমি দুটি করে দিয়েছি, আর বাকি সবগুলোতে আমি একটি করে দিয়েছি। এখন এটা নির্ভর করে আপনার উপরে, আপনি কতটা কুচি কুচি করবেন, একটু ঘন করবেন না হালকা করে করবেন, দেখতে সুন্দর লাগে, এই কারণে আমি একটু বেশি করে করছি। প্রতিটি শেলগুলোর মাঝখানে যে দুটো চেনের ফাঁকা অংশটা আছে সেখানে দুটি করে পিককের স্টিচটা করেছি লেসের মতো। আর তাছাড়া প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চিন দিয়ে এটা বেরিয়ে এসেছি। এই দেখুন পুরোটা কেমন কুচি ভাবটা এসেছে। এই কুচি ভাবটা পুরোটা করে তারপরে ফিরে আসবো। চলুন, আমার কাজ হয়ে গেছে। এই যে দেখুন, একদম ঘন্টাটাকে পরিয়েই তারপরে দেখাতে এসেছি, কারণ প্রথম দিকে আমি দেখিয়েছি কীভাবে পড়াতে হবে। তাহলে আপনার রিকোয়েস্টের ভিডিওটা আমি কমপ্লিট করে দিলাম দিদিভাই। এখন কেমন হয়েছে সেটাই বলুন, এবং এইভাবে আপনারা যে কোনো ঘন্টা যে কোনো সাইজে তৈরি করতে পারেন। তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।